বেড়াটার লেকের পাড়ে ছবির মতো উলুন্দানু মন্দির দেখে বেরিয়ে পড়েছি। যাচ্ছি গিলিমানুক হারবারের উদ্দেশ্যে। সেখান থেকে সমুদ্রপথে আধ ঘন্টার রাস্তা পেরিয়ে চলে যাব ইন্দোনেশিয়ার আরেকটি দ্বীপ জাভায়। উলুন্দানু থেকে গিলিমানুক পৌঁছতে সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টা। আর খুবই ফ্রিকোয়েন্ট গিলিমানুক থেকে ফেরি সার্ভিস পাওয়া যায়, এটা আমরা জেনেছি। উলুন্দানু থেকে গিলিমানুক যেতে মোট 106 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে। বালির একদম উত্তর প্রান্তের রাস্তা ধরে আমরা চলেছি। গিলিমানুকের অবস্থান উত্তর পশ্চিম উপকূলে। পশ্চিম উপকূল পার হলেই আমাদের বালির টাইম দেখানো ঘড়ি 1 ঘন্টা ফাস্ট হয়ে যাবে, কারণ জাভার টাইম বালির টাইমের থেকে 1 ঘন্টা পেছনে চলে। এই টাইম ভারতীয় সময়ের থেকে 1.5 ঘন্টা আগে। হঠাৎই রাস্তার পাশে এক বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে গেল। কুডেট, আমাদের ড্রাইভার, তার গ্রামের বাড়ি। সে আমাদের দেখাবে তাদের বাড়ির পারিবারিক মন্দির। রাস্তায় যেতে যেতে অনেক পারিবারিক মন্দির দেখতে পেয়েছিলাম, তাই আমাদেরও আগ্রহ হলো দেখার। গেট দিয়ে ঢোকার পরেই তুলসী মঞ্চের মতো একটি জায়গা। এদের বিশ্বাস এর পূজা বাড়িকে সুরক্ষা দান করে। Family temple. Yeah, so the family temple over there. So look at here. Just making, you can request for the blessing in here. জুতো পরে মন্দিরে ওঠায় এদের কোনো বাধা নেই দেখলাম। ফ্যামিলি টেম্পল মানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত মন্দির। I find this one with my brother. This is the temple was very long time ago. Look at in here. You stay here? Yeah, this is my village in here. Like ceremony for my family, so all in here. বালির প্রত্যেক হিন্দু বাড়িতে পূর্ব দিকে এই মন্দির নির্মাণ করা হয়। পূর্বপুরুষদের আশীর্বাদ নিয়ে পারিবারিক শুভ কাজ শুরু করা হয়। টাকসু হলেন প্রত্যেক মানুষের পেশা বা গুণের দেবতা, যার আশীর্বাদ ছাড়া কেউ ব্যবহারিক জীবনে সফল হতে পারে না। এরা হিন্দু হলেও আমাদের জানা হিন্দু ধর্ম থেকে বেশ কিছুটা আলাদা। বাড়িতে খাঁচায় রাখা আছে পাখি আর কাঠবেড়ালি। মনে হলো এরা পাখি পুষতে খুব ভালোবাসে। Oh, we believe this one like a security. Yeah. Saying, wait, jalan tiago. Oh, local room. It's okay, yeah. Huh? Okay, come. আবার আমাদের যাত্রা শুরু হলো হারবারের দিকে।
হারবারে পৌঁছানোর বেশ কিছু আগে থেকেই বিভিন্ন এজেন্ট জাহাজের টিকিট বিক্রি করছে। আমরা অনভিজ্ঞ, তাই সাবধানের মার নেই ভেবে 20,000 আইডিয়ার দিয়ে আমরা জাহাজের টিকিট কেটে নিলাম। পরে পোর্টে গিয়ে জানতে পারি সেখানেও টিকিট বিক্রি করা হয় এবং আমরা ডবল দামে টিকিট কেটেছি। পোর্ট এসে গেছে, এবার আমরা গাড়ি থেকে নামবো। এবার কুডেটের থেকে বিদায় নেওয়ার পালা। গত 3 দিন ধরে ওই আমাদের বালির পথে প্রান্তরে নিয়ে গেছে, এবার হয়তো অনিশ্চিত। এখানে টিকিট আর পাসপোর্ট দেখিয়ে জাহাজে ওঠার এন্ট্রি পাস নেওয়া হলো। ওয়াকিং ব্রিজ পেরিয়ে জাহাজের দিকে যেতে লাগলাম আমরা। এবার জাহাজে উঠে পড়লাম। সামনের দিকেই সিটিং এরিয়া। বাই রোড যারা বালি থেকে জাভা যেতে চান তাদের গাড়ি জাহাজে চেপে সোজা ওপারে চলে যাবে। জাহাজ ছেড়ে দিয়েছে। ওপারে জাভার যে জায়গায় আমরা পৌঁছবো তার নাম কেটাপাং। বালি স্ট্রেট পেরিয়ে যেতে সময় লাগবে 30 মিনিট। সিঁড়ি দিয়ে ওপরে উঠে জাহাজের ডেক। এখানে জাহাজের কন্ট্রোল রুম।
সূর্য এখন পশ্চিমের পানে। আকাশের গায়ে দেখা যাচ্ছে মাউন্ট রাউং। শেষ অগ্ন্যুৎপাত ঘটিয়েছিল 2015 সালে। ভূমিকম্প আর আগ্নেয়গিরির দেশ হলো ইন্দোনেশিয়া। সমস্ত ইন্দোনেশিয়ায় 147টি আগ্নেয়গিরি আছে, যার মধ্যে 76টি এখনও সক্রিয়। আমাদের জাভা আসার অন্যতম কারণ হলো সক্রিয় আগ্নেয়গিরি দেখব এখানে, যার জন্যে যেতে হবে আরও দূরে। আজ অবশ্য যাত্রা এই কেটাপাঙেই শেষ হবে। রেল স্টেশনের কাছে অলিভিয়া হোমস্টেতে চলে এলাম হেঁটেই। Booking.com-এ আমাদের আগের দিনই বুক করা হয়েছিল। খুব সাধারণ মানের হোটেল। ভাগ্যক্রমে অ্যাটাচ বাথ ঘর পেয়েছি। আজকে এখানেই রাত্রিবাস। কাল সকালে এখান থেকে ট্রেনে করে যাব প্রবলিঙ্গ। আগ্নেয়গিরি দেখতে যাবার জন্যে আর একটু দূর এগোনো। একটু পরে বাইরে বেরিয়ে রেল স্টেশনে গেলাম। অনলাইনে টিকিট.com-এ কাটা টিকিট দেখিয়ে কালকের ট্রেন যাত্রার বোর্ডিং পাস নেওয়া হলো। পরদিন সকালে কেটাপাঙে কাছাকাছি একটু ঘুরে দেখা হলো। প্রথমে পোর্ট এরিয়া। তারপর এখানকার অলিগলি। সাধারণ লোকের বাস এখানে। জাভায় মুসলিম বসতি বেশি, কিন্তু বালিতে ছিল হিন্দু আধিক্য। কিছু পরেই আমাদের প্রবলিঙ্গ যাওয়ার ট্রেন। নতুন একটা দেশে ট্রেন কেমন হয় জানতে হবে। কাজেই এবার হোটেলে ফিরে সব গুছিয়ে নিতে হবে।